ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে DS-15 পেপারটি রয়েছে আধুনিক চীনের ইতিহাস, এই পেপারটির 2026-এ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। এছাড়া সাজেশনের প্রশ্নগুলো তোমরা যদি বাংলায় লিখে ইউটিউবে সার্চ করো, আমার তো অ্যান্সার সব পেয়ে যাবে। আমি এই আধুনিক চীনের উপরে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। 10 নম্বরের প্রশ্ন এবং ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য 20 নম্বরের প্রশ্ন, একই প্রশ্নের দুটি করে অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা তোমাদের জন্য যে অ্যান্সারগুলো দরকার সেগুলো খুঁজে নিয়ে তোমরা অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে। তো এখন এই DS-15 পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশন অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA 6 সেমিস্টার হিস্ট্রি মেজর DS-15 লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপে 10 নম্বরের প্রশ্ন যেখানে আসবে। প্রথম প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য অবসানের কারণ। পরটি আফিম যুদ্ধের কারণ ফলাফল। পরটি তাইপিং বিদ্রোহের আর্থসামাজিক প্রেক্ষাপট। পরটি প্রাক আধুনিক চীনা রাষ্ট্র কি জেন্ট্রি রাষ্ট্র ছিল। পরটি নানকিং জাতীয় সরকারের কার্যাবলী। পরটি চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠায় মাও সেতুংয়ের ভূমিকা। পরটি তুংচি পুনঃস্থাপনের প্রকৃতি। শেষ প্রশ্ন, চীনের সমর নায়কদের উত্থান। এই 8টি প্রশ্নই চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, পরীক্ষায় 8টি প্রশ্ন আসবে। তার জন্য যেগুলো করবে, কনফুসীয়বাদ, নজরানা পদ্ধতি, 1842-এর নানকিং চুক্তি, প্রথম চীন জাপান যুদ্ধের কারণ, বক্সার প্রোটোকল, চীনের উপর জাপানের 21 দফা দাবি, তাইপিং বিদ্রোহে কৃষকদের স্বর্গরাজ্য, চেন তুশিউয়ের আদর্শ, শান্টুং সমস্যা, ম্যান্ডারিন কারা ছিলেন। এই 10টি টিকা প্রশ্ন এবং 8টি 10 নম্বরের প্রশ্নই চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।